খ্রিস্টে বিশ্বাসী ভাই ও বোনেরা, আপনার কি কখনো প্রার্থনায় শব্দের অভাব হয়েছে? হয়তো আপনার হৃদয় ভারী ছিল এবং আপনি কেবল ফিসফিস করে বলতে পেরেছিলেন, প্রভু, আমাকে সাহায্য করুন। ঠিক সেখানেই শিষ্যরা নিজেদের খুঁজে পেয়েছিলেন। তারা যিশুকে প্রার্থনা করতে দেখেছিলেন, দেখানোর জন্য নয়, অনেক শব্দ দিয়ে নয়, বরং এক শান্তি ও শক্তি দিয়ে যা তাদের আকর্ষণ করেছিল। এবং তাই তারা বলেছিলেন, প্রভু, আমাদের প্রার্থনা করতে শেখান। এই অনুরোধে এত সৎ এবং সুন্দর কিছু আছে। প্রার্থনা প্রভুত্বের বিষয় নয়, এটি এমন একটি উপহার যা আমরা পাই। পোপ ফ্রান্সিস আমাদের মনে করিয়ে দেন, প্রার্থনা হল নতুন ধর্মপ্রচারের নিঃশ্বাস। এটি সৎ জীবনযাপনকে শক্তি দেয় এবং আমাদের নৈতিক পছন্দগুলিকে আলো দেয়। আসুন থেমে যাই এবং একসাথে গভীর শ্বাস নিই এবং জীবন্ত প্রার্থনায় প্রতিশ্রুতিবদ্ধ হই, শুধু এটি বলার পরিবর্তে। পাহাড় এবং বনের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রাম কল্পনা করুন, যেখানে জীবন মাটি, ঋতু এবং ভাগ করা কাজের উপর নির্ভর করে। এক বছর প্রতিবেশী উপজাতিদের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং বাড়িঘর অনিরাপদ হয়ে ওঠে। পরিবারগুলি প্রায় কিছুই ছাড়াই পালিয়ে যায়। ভয়ের মাঝে ছোট ছোট কাজ জীবন রক্ষাকারী হয়ে ওঠে। প্রতিবেশীরা খাবার ভাগাভাগি করে, অপরিচিতরা দরজা খুলে দেয় এবং কয়েক মাস আগে লাগানো কয়েকটি ট্যাপিওকা গাছ অনেককে খাওয়ায়। পরে গির্জা, সাহায্যকারী গোষ্ঠী এবং প্রতিবেশীরা সাহায্যের জন্য এসেছিল। আমি নিজে এটি প্রত্যক্ষ করেছি এবং এটি আমাকে ঈশ্বরের দৈনন্দিন রুটির উপর নির্ভর করার সত্যতা শিখিয়েছে, কেবল খাবার নয়, বরং অনুগ্রহ এবং উদারতা যা আমাদের পরীক্ষায় টিকিয়ে রাখে। যিশু যখন তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, তখন তিনি তাদের কথার চেয়েও বেশি কিছু দিয়েছিলেন। তিনি তাদের সম্পর্কের মধ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। যখন আমরা বলি, আমাদের পিতা, আমরা বলি, ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে ভালোবাসো। আমরা প্রার্থনায় কখনো একা নই। আভিলার সেন্ট তেরেসা ব্যাখ্যা করেন যে আমাদের পিতা প্রার্থনা করা হল আত্মসমর্পণ, আমাদের হৃদয় উন্মুক্ত করা এবং ঈশ্বরকে নেতৃত্ব দিতে দেওয়া। তিনি লিখেছেন, আত্মার সমস্ত পরিপূর্ণতা হল বিলম্ব না করে এবং আমাদের প্রভু খ্রিস্টের সাথে দেখা করার জন্য কোনো ধরনের বোঝা ছাড়াই দ্রুত গতিতে চলা। প্রার্থনা হল বিশ্বাসের একটি যাত্রা, ঈশ্বরের রূপান্তরকারী অনুগ্রহের দিকে হৃদয়ের একটি আন্দোলন। তারপর যিশু বলেন, আজ আমাদের দৈনন্দিন রুটি দাও। এটা খাবারের জন্য প্রার্থনার চেয়েও বেশি কিছু। এটি আমাদেরকে আমাদের যা প্রয়োজন তার জন্য ঈশ্বরের উপর নির্ভর করতে এবং একটি বিশ্বাসী সম্প্রদায় হিসেবে বেঁচে থাকার আহ্বান জানায়, উদারভাবে ভাগ করে নিতে, মজুত করতে নয়। যাদের রুটি আছে তাদের অবশ্যই ক্ষুধার্তদের দিতে হবে। যারা ক্ষুধার্ত তারা ঈশ্বর এবং সম্প্রদায়ের উপর আস্থা রাখে। 2013 সালে কার্বি নাগা সংঘাতের সময় আমি এটি বাস্তবে দেখেছি। যুদ্ধের কয়েক মাস আগে আমি যুবকদের অতিরিক্ত ট্যাপিওকা রোপণ করতে বলেছিলাম। যখন সংঘাত শুরু হয়, তখন পরিবারগুলি প্রায় কিছুই না পেয়ে পালিয়ে যায়। প্রথমে তারা ট্যাপিওকা খেয়ে বেঁচে থাকে, পরে গির্জা, সাহায্যকারী গোষ্ঠী এবং প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পেয়ে। ছোট বীজ, ভাগ করে নেওয়া ত্যাগ এবং সম্প্রদায়ের ভালোবাসা তাদের টিকিয়ে রাখে এবং এভাবেই ঈশ্বর প্রতিদিনের রুটি যোগায়। যিশু আরও বলেন, আমাদের পাপ ক্ষমা করুন। এটা আমাদের অন্যদের এবং নিজেদের প্রতি করুণা খোঁজার এবং দান করার কথা মনে করিয়ে দেয়। এবং আমাদের প্রলোভনে ফেলো না, আমাদেরকে গর্ব, লোভ এবং উদাসীনতা প্রতিরোধ করতে বলে যা করুণাকে মৃত করে দেয়। প্রার্থনা নীরব ভক্তিতে শেষ হয় না। যখন আমরা বলি, তোমার রাজ্য আসুক, আমরা ঈশ্বরের ন্যায় বিচার এবং করুণা আমাদের জীবনে দৃশ্যমান হোক, সেই কামনা করি। কার্ডিনাল রবার্ট সারা আমাদের মনে করিয়ে দেন, আসুন আমরা প্রার্থনাকে কেবল সক্রিয়তা দিয়ে প্রতিস্থাপন না করি, অথবা প্রার্থনা ছাড়া সক্রিয়তা নয়। দুটিকে একসাথে চলতে হবে, যেমন হৃদয় এবং ফুসফুস। আমি একজন নম্র কৃষককে চিনি যিনি বলেছিলেন, আমার কাছে খুব বেশি শব্দ নেই, কিন্তু প্রতিদিন সকালে আমি বলি,
প্রভু আমাকে প্রার্থনা করতে শেখান। তার দৈনন্দিন কাজ তার প্রার্থনায় পরিণত হয়েছিল। জীবন্ত প্রার্থনা মানে ঈশ্বরের কাছে প্রতিদিন আমাদের হাত, কাজ এবং জীবন উৎসর্গ করা। তাহলে জীবন্ত প্রার্থনা আজ কেমন দেখাচ্ছে? সৃষ্টির জন্য প্রার্থনা করুন, তারপর এর যত্ন নিন, বর্জ্য হ্রাস করুন, গাছ লাগান, পৃথিবীর পক্ষে কথা বলুন, যা আমাদের ভাগ করা বাড়ি। অনলাইনে প্রকৃত সাক্ষাতের জন্য প্রার্থনা করুন, তারপর আপনার বার্তাগুলিতে দয়া আনুন। ঐক্যের জন্য প্রার্থনা করুন, তারপর শুনুন, বোঝার সন্ধান করুন এবং শান্তির জন্য কাজ করুন। মাদার তেরেসা বলেছিলেন, কার্যক্রমে প্রার্থনা হল প্রেম, কর্মে প্রেম হল সেবা। আমাদের প্রার্থনাকে একটি ছন্দে পরিণত করার জন্য আহ্বান করা হয়েছে। প্রভুর প্রার্থনা, ধর্মগ্রন্থ এবং নীরবতার সাথে প্রতিদিনের মুহূর্তগুলি। বিশ্বের চাহিদা পূরণের জন্য প্রার্থনাকারী সম্প্রদায়ের সাথে যোগ দিন। প্রতিটি লাইন করুণার কাজকে অনুপ্রাণিত করুক। খাওয়াও, ক্ষমা করো, সততা বেছে নাও। দুর্বলদের জন্য তোমার কণ্ঠস্বর উত্থাপন করো, সৃষ্টিকে রক্ষা করো, আশা প্রকাশ করো। এখানে একটি চ্যালেঞ্জ, এমন একটি কারণ বেছে নাও যা তোমার হৃদয় ভেঙে দেয়। গৃহহীনতা, জাতিগত অবিচার, জলবায়ু যত্ন এবং প্রভুর প্রার্থনার প্রতিটি লাইনের জন্য প্রার্থনা করার এবং কাজ করার একটি উপায় খুঁজে বের করো। এটি লিখে রাখো। এটি বেঁচে থাকো। প্রার্থনাকে তোমার হাত পা নাড়াতে দাও। যখন প্রার্থনা আমাদের কর্মে পরিচালিত করে, তখন তা ভবিষ্যদ্বাণীতে পরিণত হয়। আসুন আমরা যেখানে শুরু করেছিলাম সেখানেই শেষ করি, সেই সহজ, শক্তিশালী আবেদনের সাথে। প্রভু আমাদের প্রার্থনা করতে শেখাও। প্রার্থনা শব্দের চেয়েও বেশি কিছু, এটি শ্বাস, হৃদয় এবং জীবন, ঈশ্বর এবং প্রতিবেশীর দিকে মনোনিবেশ করে। এটি ক্লান্তদের সান্ত্বনা দেয় এবং ন্যায়পরায়ণদের সাহস যোগায়। এটি আমাদের প্রত্যেকের সাথে শুরু করে বিশ্বকে রূপান্তরিত করতে পারে। সেন্ট অগাস্টিন আমাদের মনে করিয়ে দেন, এমনভাবে প্রার্থনা করো যেন সবকিছু ঈশ্বরের উপর নির্ভরশীল। এমনভাবে কাজ করো যেন সবকিছু তোমার উপর নির্ভরশীল। আমাদের আর্তনাদ শোনেন এমন পিতা, যিনি আমাদের শিক্ষা দেন সেই পুত্র, এবং আমাদের শক্তিদানকারী আত্মা আপনাকে এখন এবং সর্বদা আশীর্বাদ করুন এবং ধরে রাখুন। আমিন। Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. Crafted with love and multilingual. Inclusive. Spirit-led. You are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. Email, echosofttheword@proton.me. Mobile phone WhatsApp, +918981223485.